प्रातश्च कल्याणं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्ते कालसष्टाय जगन्नाथसुताय च सभेताय सपुत्राय सकलत्राय नमः। पंचतत्पादकृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारणमन्तं नमामि भक्तिशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी नीलाम्बरविहारिणि वृषभानुसुते वृन्दावनविनोदिनी तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ गोपाल भट्ट दास रघुनाथ ईशाय गोसाई पुरी चरण जहाँ हुई विघ्ना पुराण मन्साकल्पतरोऽयश्च कृपा सिन्धुभ्येव च। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मधुर मधुर मंगलानां सकल निगमवल्लीशानलक्ष्मीस्वरूपं सखिरविपर्येण श्रद्धया हेलयामः। मृण्मवरनरमात्रं त्रारये कृष्णनाम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
বৃন্দাবনে কৃষ্ণ রাধা দুই তনুতে আবার দুই তনুর মিলিত বিগ্রহ শ্রী গৌর হরে এই ধরনের রূপে এসে অযাচিতভাবে আশ্রমকালে তিনি সেই প্রেমরসভার বিতরণ করেছিলেন, যা এক সময় বৃন্দাবনের মধ্যে সীমায়িত ছিল। আজ শুভ মুহূর্তক্ষণে সন্ধ্যা পরবর্তী সময়ে ভক্ত সমাগমে মাতৃক্রোড়ে পাশে শীতলমা, তাই মাতৃক্রোড়ে তার সম্মুখে আমরা সকলে উপস্থিত হয়েছি ভাগবতীয় কথা স্মরণে। যে কথা জগৎ তাড়িতে পারে তার চেয়ে বড় কোনো কথা হতে পারে না। ভগবান বলছেন আমার চেয়ে আমার নাম বড়, অতএব তার সমস্ত শক্তি তার নামের মধ্যে সমাহিত আছে। কিন্তু যে মায়াবশত তা বুঝতে পারে না, এই জন্য তিনি কলিতে গৌর হরি রূপে অবতীর্ণ হলেন। গৌর অবতারকে বলা হয় অবতারের সার, অবতার সার গোরা অবতার। কেননা চিনিনি তারে করি নিরে বাস, গেল না পিয়াস। জলের মধ্যে থেকেও জলের পিপাসা মিটল না, সংসার বাসনায় থেকে বৈভবের মধ্য থেকেও বাসনার পরিবৃত্তি নেই। এই বাসনার পরিবৃত্তি না হওয়ার জন্যই কোথায় বুঝতে পারা যায়নি যে অবতার সার গোরা অবতার। ভগবানের অনেক অবতার রয়েছে, বিভিন্ন পুরাণে দেখা যায় তার বহু রূপে, কোথাও মৎস্য রূপে, কোথাও কূর্ম রূপে, কোথাও বরাহ রূপে, বিভিন্ন রূপে তিনি এসেছেন। কিন্তু এই সমগ্র অবতারের মধ্যে অবতারের সারবর্ণ হচ্ছে আমাদের সচিনন্দন গৌর হরি। কেন না বাকি যে সমস্ত অবতার সেগুলোকে বলা হয় কোথাও বলা অবতার, কোথাও অংশা অবতার। যেমন পুত্র সন্তান আদিকে বলা হয় পিতামাতার অংশ বিশেষ, ঠিক, কিন্তু এরা পিতামাতার সম্পূর্ণ সাকার রূপ নয়। এমনি কখনো কখনো ভগবান প্রয়োজন এই পৃথিবীতে এসেছেন আমাদের পাশাপাশি থাকেন, সর্বদাই তিনি বিরাজমান। কিন্তু তার সেই রূপগুলো হলো কিরকম না আমাদের বোঝার সাধ্য নেই। উপনিষদ বলছেন, সর্বপ্রাচীন উপনিষদ ঈশাবাস্য উপনিষদ, ঈশাবাস্য উপনিষদ। ঈশ্বর শব্দের দ্বারা বোঝানো হয় ঈশ্বরকে, বাস্য অর্থাৎ তার দ্বারা পরিজ্ঞাত। অর্থাৎ যে উপনিষদের মধ্যে ভগবতের কথা বলা আছে সেখানে বলছেন ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগৎযাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিত মাতৃহ প্রসূতিনাম। জগতের গতি, জগতের জীবের প্রতি বলা হচ্ছে এই জগৎ, সমগ্র জগতের যাবতীয় অণু পরমাণু আছে সবকিছু ঈশ্বর যুক্ত, ঈশ্বর কেউ নেই। এইগুলো সব ঈশ্বরের থেকে, কিন্তু এগুলো ঈশ্বরের সম্পূর্ণ স্বরূপ বলছেন না। ঈশ্বর ব্যতিরিক্ত কিছুই নয়। যেমন দুধ থেকে ঘৃত তৈরি হয়, কিন্তু দুধকে আবার দুধ বলা যায় না। দুধ থেকে সব সৃষ্টি হচ্ছে, কিন্তু পূর্ণরূপে আগে থাকে আর দুধ বলা যেতে পারে না। ঠিক সেরকম ভগবানের অনেক কিছু অংশ অবতার আছে, কলা অবতার আছে। সেই সমস্ত অবতারের মধ্যে বলা হচ্ছে গৌর হরিকে পূর্ণ অবতার, অবতারের সার। বাকি অবতারগুলোতে তিনি এসেছেন কারণ তার আসতে হয়,
অর্জুনকে যখন বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই যখনই এই পৃথিবীর বুকে ধর্মের হানি হয়েছে, ধর্মকে অত্যাচারিত হতে হয়েছে, পাপের আগমনে সন্ত মহাত্মাগণ পীড়িত হয়েছেন, প্রতাপিত হয়েছেন, তখনই তিনি আসেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, সাধুদের পরিত্রাণের জন্য। কিন্তু তাদের সবসময় তার পরিচয় কি? ভগবান নিজে বলছেন আমার পরিচয় কিছু নেই, আমার অস্তিত্ব কতখানি, আমার অস্তিত্ব ততখানি যতখানি ভক্তের অস্তিত্ব। ভক্ত নেই তো ভগবান নেই। যেমন দুধ না থাকলে কিছু থাকে না, ছানা মিষ্টি থাকে না, তাহলে দুধ হলো সার। তাই ভগবান বলছেন আমার কোনো সার নেই, আমার সার হলো ভক্ত। ভক্ত যেখানে আমি সেখানে। বন্দনার সময় যেমন বলা হলো তুলসী কাননম যত্র যত্র পদ্ম বনানীশ পুরাণ পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। হরি কোথায় থাকে না, বলছেন যেখানে তুলসীর কানন, যেখানে তুলসীর বন থাকে, পদ্ম বন, পদ্ম বনানী, পদ্মের বন। আর কোথায় না, যেখানে তার কথা হয়, যে হরিনাম আদি হয়, ভক্ত কথা হয়। সবচেয়ে বেশি তিনি প্রীত হন কোথায় না, যেখানে ভক্ত চরিত্র বর্ণিত হয়। যেমন ছেলেকে, নিজ পুত্রকে যেমন মা বাবা প্রীত হন, তার প্রশংসা করার জন্য তার ছেলেকেও প্রশংসা করে, তাহলে মা বাবা অধিক সন্তুষ্ট হন। কারণ তার ভালোবাসার বস্তু হলো তার সন্তান। তাই সেই ভালোবাসার বস্তু যদি কেউ প্রশংসা করে, তার কোনো কীর্তন করে, তাকে যদি কেউ ভালোবাসে, তাহলে তিনিও তাদের ভালোবাসেন। সেরকম ভগবান তিনি জগৎপতি, তার কাছে সকলেই পুত্র, কিন্তু তার কাছে পুত্র হলো তিনি বলছেন যে যে যথাম প্রপদ্যন্তে তামস তথৈব ভজাম্যহম। আমাকে যে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমন ভাবে ভজনা করি। কেউ যদি আমায় পুত্র ভাবে, আমিও তাহলে সেই রমণীকে আমার স্ত্রী আমি মর্যাদা দেব। কৃষ্ণ লীলায় দেখা যায় পুতনা রাক্ষসী, কিন্তু যখন কৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে মাতৃস্বরূপ ধারণ করেছিলেন, আকাশ পথে যখন উড়ে যাচ্ছিলেন স্তনদুগ্ধ পান করাতে করতে, সেই স্তনদুগ্ধ পান করতে করতে সেখান থেকে তিনি তার প্রাণকে হরণ করে নিয়েছেন। আর তখন রাক্ষসী চিৎকার করে বলছে মুঞ্চ মুঞ্চ, ছেড়ে দাও ছেড়ে দাও। কৃষ্ণ বলছেন আমি তো যাকে একবার ধরি তাকে আর আমি ছাড়ি না, ছাড়ার অভ্যাস নেই আমার, তোমরা ছাড়তে পারো, তোমরা যে তোমাদের ছাড়ার অধিকার আছে, কিন্তু আমি যাকে ধরি তাকে আমি আর ছাড়ি না, তাকে আমি আমার করে নিই। তবে ধরাটার জন্য আমার কাছে শরণাপন্ন হতে হয়। তুমি রাক্ষসী, এই জায়গায় বলা হচ্ছে সে তো রাক্ষস ছিলেন, তাহলে তাকে এত উচ্চ স্থান দিলেন কেন? বলে উচ্চ স্থান এই কারণে দিয়েছেন, ভগবানের ক্ষেত্রে এটাই একটা বিশেষ গুণ ভগবানের। আমরা জাগতিক ক্ষেত্রে যদি দেখি, যে কোনো ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে যাওয়া হোক না কেন, তাহলে তার আগে আমাদের জেনে নেওয়া হয় পিছনে আমরা কতটা পড়াশোনা করে এসেছি, আমাদের কতগুলো ডিগ্রি আছে, সেই সমস্ত ডিগ্রি দেখে আমাদের কোনো চাকরি দেওয়া হয়। আবার অনেক জায়গায় দেখা যায় যে তার জীবনে কোনো দোষ থাকে, কোনো কেস চলছে ইত্যাদি চলছে, তাহলে সেই চাকরিতে সে আর যেতে পারে না, তার প্রতিবন্ধকতা হয়ে যায় সেই স্থানে পৌঁছানোর জন্য। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা হয় না। তুমি যা কিছু করে এসেছো, আমার সামনে আসার সময় তোমার স্বরূপ ছিল, এটুকুই ভগবান দেখেন। তাই বলছে রাক্ষসী তো রাক্ষসী হয়ে এসেছিল ভেতরে, বাইরে আমাকে পাওয়ার জন্য বধ করতে চেয়েছিল, সেটা তার অভ্যন্তরের ইচ্ছা। কিন্তু যে বেশে এসেছিল সেটা মায়ের রূপ,
সে মায়ের সাজে নিয়েছিল এবং বলেছিল, গিয়ে যশোমতীকে আমাকে একটু তোমার সন্তানকে কোলে নিতে দেবে। কোলে নিয়েছিল, যেমন গ্রামের মধ্যে দেখা যায়, ঠিক সেরকম। তাই ভগবান বলছেন, তখন যখন সে আমায় কোলে নিয়েছিল তখন তার স্বরূপ ছিল মাতৃ স্বরূপ। আজ হয়তো এখন পরিবর্তন করে সে রাক্ষসের রূপ দেখিয়ে আমাকে নিয়ে গোবর কাছে নিয়ে যায় বধ করবার জন্য। কিন্তু যে স্বরূপে সে প্রথম আমার কাছে এসেছিল সেটা মাতৃ স্বরূপ। সে আমার স্তনদুগ্ধ পান করিয়েছে। স্তনদুগ্ধ তো মা ছাড়া কেউ পান করায় না, তাহলে তো সে আমার মা। অতএব আমি আর ছাড়ছি না, এই বলে রাক্ষসী সেখানে হয়ে গেল। কিন্তু এই যে কৃষ্ণ লীলা দেখা যায়, সেখানে তাদের কৃষ্ণের যে প্রেম সেটা বৃন্দাবনের মধ্যে সীমায়িত ছিল। গৌরহরি কি করলেন? গৌরহরি হচ্ছেন কৃষ্ণ আর রাধার তনু। তার অবতারের কি প্রয়োজন ছিল? যখন এত অবতার এসে হয়ে গিয়েছে, যখন ভাগবত আদি মহাপুরাণ শাস্ত্র সমগ্র রচনা হয়ে গিয়েছে, মহাপ্রভু তার জন্য কিছু রচনা করেন, কিছু শিক্ষা দিয়ে গিয়েছিলেন, যেগুলোকে শিক্ষাস্ত্র বলা হয়। যে দর্পণ মার্জন মহাদাবাগ্নি নির্বাপন, এই যে ৮-১০ শ্লোক তিনি বললেন, কিছু সেগুলো শুধুমাত্র শিক্ষা। কিন্তু কেন তার আগ্রহ? না, বলছেন যে রাধা রাধে কৃষ্ণ মধ্যে যে ভালোবাসা ছিল, গোপীগণের প্রতি যে ভালোবাসা ছিল, যে রাধার প্রাণ মহিমা কি শোভাচ্ছে। একদিন রাধারানী শয়নে আসেন, হঠাৎ করে দেখছেন স্বপ্নে যেন একজন পরপুরুষ এসেছে, কাঁচা সোনার মতো তার রং, আজাদ লম্বিত বাহু, আর কত মনোহর কোকড়ানো চুল, সুদীর্ঘ শরীর। দেখতে পেল প্রাণ সেখানে সমর্পিত হয়ে যায়। রাধারানীর এরকম দর্শন হতেই পরপুরুষের দর্শন হয়ে গেল। সমগ্র শাস্ত্র বলে যে তাদের পরপুরুষের দর্শন এক প্রকার লোভের কথা বলা হয়েছে, পতিব্রতা নারীদের। তাহলে রাধারানী পতিব্রতা। এরকম যখন পরপুরুষের দর্শন হয়ে গেল, তখন নিদ্রাবদ্ধ হয়ে তিনি কৃষ্ণের কাছে আক্ষেপ করেছেন, হায় হায় কি হলো, আজ আমি অন্য পুরুষের মুখ দর্শন করলাম। ভগবান তখন বলছেন, রাধা চিন্তা করো না, যাকে তুমি দর্শন করেছো আমি, আগামী কলিতে আমি এই রূপে অবতীর্ণ হব। এই অবতারের প্রয়োজন না রাধা রানী কৃষ্ণকে কিভাবে ভালোবাসে, এই ভালোবাসা কৃষ্ণ কখনোই বুঝতে পারেন। ওখান থেকে আপনারা যেভাবে আমাকে দেখছেন, আমি নিজেকে ওইভাবে বুঝতে কখনোই পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে? একটা স্বরূপ হিসেবে ওখানে বসে করে গেলে তবে কি নিজেকে দেখতে পাবো এবং নিজের কথাগুলো কিভাবে বলছি এগুলো বুঝতে পারবো। তাছাড়া বোঝা সম্ভব নয়। কিন্তু এই ক্ষমতা তো আমাদের মধ্যে নেই, কিন্তু ভগবান তা করতে পারে। তাই কি করলেন? যে বৃন্দাবনের মধ্যে যেটা তিনি আস্বাদন করতে পারেন, সেখানে আস্বাদিত অনাস্বাদিত যে তত্ত্ব আছে সেটা আস্বাদন করার জন্য তিনি গৌরহরি রূপে আসলেন। রাধারানী কেমন করে ভালোবাসছে তার জন্য রাধা ভাব নিলেন, অন্তর কৃষ্ণ বহিরে রাধা, এই হলো গৌরের তনু। কিন্তু এই যে তত্ত্ব বা নাম গ্রহণের যে রীতি তিনি বললেন, তিনি নাম প্রচার করলেন, কারণ নাম হইতে শ্রেষ্ঠ আর কিছু নাই। শ্রেষ্ঠময় সন্ন্যাস গ্রহণ তিনি নিষেধ করে গিয়ে বলছেন যে এই জগতে কলিযুগে জীবের সাধনা নেই, আর সেরকম যোগ্য অনুষ্ঠান হোম তপ সবকিছু নষ্ট হয়ে যাবে। কলির প্রথম চরণ যখন পরীক্ষিত মহারাজ সেখানে দেখছেন যে কলি সবকিছুকে গ্রাস করে নিয়েছে, ধর্ম থাকবে না, সত্যতা নষ্ট হয়ে গিয়েছে, শুধু ধর্ম এর উপরে দাঁড়িয়ে আছে। তাহলে মানুষ কিছু করতে পারবে না। এই জন্য
মহাপ্রভু নামের মধ্যে সমস্ত সারকে দিয়ে দিলেন আর বললেন হরের নাম হরের নামই তো কেবল কলো নাস্তি গো নাস্তি গো নাস্তি ভগবতের কথা গতি না গতি না গতি না নাম ছাড়া গতি না একমাত্র নাম ঠিক সব কিছু করতে পারে কেন না এখন যদি কাউকে জপ করতে বলা হয় তার মানসিক চিন্তনে জপ হবে না সব কিছু কর্মের মধ্যে তিনটা শ্লোক একটাই বাচিক আর মানসিক ছেলে যখন পড়াশোনা করে বই পড়ে বসে থাকে কিন্তু বইটা খোলা থাকে মাত্র পড়াশোনা স্টার্ট হয় না কারণ সে কাইকে আছে শারীরিকভাবে বইটা খুলে রেখেছে কিন্তু মানসিক কারণে আবার হয়তো বাচিকও হচ্ছে হয়তো সে পড়ছে কিন্তু মানসিক এই মানসিক স্তরে না থাকার জন্য তার সৃষ্টি হয় না আমি জব করতে বসে গেলাম কিন্তু মন আছে আমার রান্নার ঘরে এখানেও বসে আছি কিন্তু মন হয়তো আমার বাড়িতে পড়ে আছে তাহলে এই শোনার মধ্যে কিছু হয় না একজন ভক্ত ছিলেন ভাগবত কথা যেখানে হতো তার প্রাণ সেখানে ছুটে যেত কিন্তু তিনি বেশিক্ষণ বসতেন না যেতে একটা দুটো কথা শুনলেন আর উঠে চলে যেতেন দৌড় কারোর সাথে কোনো কথা নেই একদিন একজন ভক্ত আরেক ভক্ত তাকে লক্ষ্য করলেন চিনি রোজ আসছে কিছুক্ষণ বসে কিন্তু অপরাধ চলে যান তা না পেয়ে জিজ্ঞেস করছেন সে ভক্তকে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে দাদাকে বললেন দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি এমন কেন করেন সবাই তো বসে অনেক সময় শোনে আপনি কেন এমন করেন একটু শোনেন আর দৌড়াতে দৌড়াতে চলে যান আপনাকে শুনতে ভালো লাগে না এই ভগবানের চরিত্র কথা ভক্ত রসনাকে আপনাকে শান্তি প্রদান করে না না বলছে করে কিন্তু আমি কেন যাই সেখানে এটা জানি না বলছেন তা তো জানি না সেটাই জন্য আমি যাই ওখানে আমার জীবনকে পরিবর্তন করতে কারণ হচ্ছে সৎসঙ্গতে নিঃসঙ্গতা শঙ্করাচার্য বলেছেন সৎসঙ্গতে নিঃসঙ্গতা নিঃসঙ্গতে নির্মোহতা নির্মোহতে নিশ্চলতা নিশ্চলতে জীবন মুক্তি সৎসঙ্গ সৎসঙ্গ না সাধু মহাত্মার সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় আমরা সাধু সঙ্গের কথা বলি আগে সাধু সঙ্গ অনেক বেশি মর্যাদা ছিল কিন্তু ধীরে ধীরে আমাদের সমাজের অবক্ষয়ের জন্য এই সাধু মহাত্মারা এখন গ্রামাঞ্চলে আসতেও ভয় পায় না হয়তো সেই সাধু হয়তো বর্তমানে নেই কিন্তু যদিও বা কেউ থেকে থাকে তখন আর তারা লোকাচারে আসতে ভয় পায় না কিন্তু সাধু বাড়িতে আগমন কেন হতো না তারা নিজের জন্য কখনো আসেন নাই এই কুম্ভ মেলাতে যদি যাওয়া হয় দেখা যাবে কোন সাধু কে দেখতে পাওয়া যায় না এই সাধারণ অবস্থাতে কিন্তু সেই সময় লাখ লাখ সাধু কোথা থেকে এসে বসেছে কেউ জানে না আবার কুম্ভ মেলা শেষ হলো তারা হারিয়ে গেল তার আর দেখা যায় না তারা আসতেন এই কারণে জীবের কল্যাণের জন্য তাদের নিজের কল্যাণের প্রয়োজন নেই খাদ্য বস্ত্রের যদি চাহিদা থাকতো তাহলে তো অন্য পথও যেতে পারতেন অনেক বার আছে আমরা তো যারা গৃহস্থী আছি যদি খাদ্যের সংকট হবে কেড়ে যাচ্ছে বস্ত্রের সংকট হবে কেড়ে যাচ্ছে আমরা তো সাধু নিলাম না কেন নিলাম না যদি সাধু হলে সব কিছু পাওয়া যেত তাহলে সাধু হয়ে গেলে সবাই পারবে কিন্তু না সাধু হতে গেলে তারা ওই সমস্ত আকাঙ্ক্ষা মুক্ত হবে কিন্তু উদর বলে একটা বস্তু আছে তার পূর্তি না করলে তো জীবন চলে না এটা একটা জীবনের ধারা কারণ বলছে যে শরীর মাধ্যমে ধর্ম সাধনা সমস্ত ধর্মের সাধন হয় এই জন্য শরীর যদি চলে যায় তখন আর কিছু হয় না কিন্তু ওই ভক্ত বলছে যে আমি সেখানে যাই সাধু সঙ্গের জন্য কিন্তু সেই সাধনা আমরা এখন পাচ্ছি না তাই বলা হচ্ছে যে সাধু
যেখানে ভক্ত কথা, চরিত্র কথা, ভাগবতীয় কথা বা যে কিছুই ভগবত উদ্দেশ্যে কথা হয়, ওই স্থানটাকে বলা হয় সৎসঙ্গ। কারণ এখন সৎ ব্যক্তি খুঁজে পাওয়া খুব দুর্লভ। চোখের সামনে অনেক মানুষ ঘোরাফেরা করে, কিন্তু মনে মনে সেই সততার বিশ্বাসটুকু থাকে না। আত্মীয় স্বজন, ছোট বাটুক সকলের মাঝে সকলে থাকে, কিন্তু সেই যে সততা, সততা বিশ্বাস, বিশ্বাসটা অন্তরে নেই। বাইরে হাসি আছে ঠিক, কিন্তু ভেতর থেকে যে শ্রদ্ধা বিশ্বাস সেগুলো হারিয়ে যাচ্ছে। এই প্রাপ্তির জন্য, এই বোধের জন্য মানুষ কথাতে যায়, সেখানে সে শোনে, বোঝে, ভাবে, জীবনের ধারা পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু কেমন ভাবে? শ্রোতার অনেকগুলো ভাগ হচ্ছে। এর মধ্যে কিছু শ্রোতা, যেমন বলা হচ্ছে উষ্ণবল, মানে মরুভূমি অঞ্চলে গেলে দেখা যায় উটগুলো খুব সুন্দর চলছে, মাঝে মাঝে খিদের জ্বালাতে তারা কাঁটা কাটা বেছে খিদা কাঁটা কাটা চিবোতে চিবোতে ওদের জিভ কেটে যায়। জিভ কেটে গেলে কি হবে? রক্ত বেরোবে। রক্তের সাথে যখন নোংরা লবণ, ও সেই লবণ মানে রক্তটা খায় আর ভাবে কি যে কাঁটাটার সামনে না নোংরা, ওটা ওর কাছে আশা হয়, জিভ কেটে যায়, ও সেটা বুঝতে পারে না। ঠিক সেরকমই তাদের মতো ভাব থাকে, তারা কেউ গুটি কত বই চুপচুলি শোনার জন্য, কিন্তু আসল যে বিষয়টা সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। কিন্তু এই ভক্ত এমন নন, তিনি শুনলেন যে জীবনের করণীয় কি, এই একটা লাইন শুনে তিনি সেখান থেকে চলে যান। আর আমাদের এখন তো শিক্ষাধারা বদলে গেছে, এই শিক্ষাধারাতে এখন মানসিক ভাবে যে ডেভেলপ উন্নতি, তার সাধনের কোনো প্রক্রিয়া নেই। যোগ সাধনা করছে অনেক, এখন যোগ ব্যায়ামের অনেক স্কুল টিচিং হচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ যে পূর্তি তা হয় না। আভ্যন্তরীণ পূর্তি বলতে আবার কেমন বলতে, আমি তো খাই, জল খাই, পেট ভরে থাকে, তারপর আভ্যন্তরীণ ভেতরে তো ভরণ পোষণ হচ্ছে না, না তা নয়। এটা তো পেট ভরেছে, মন তো ভরে। যদি মন ভরতো তাহলে তার পাওয়ার চাওয়ার কোনো আকার থাকতো না। এই সৃষ্টিতে আগের শিক্ষা ছিল, সেখানে আভ্যন্তরীণ শিক্ষাকে আভ্যন্তরীণ পূর্তির কথা বলা হলো। আর ওই ভক্ত কি বলতেন, ওই একটা লাইনকে নিয়ে গিয়ে যে পুরাতন শিক্ষা ছিল সেখানে বলা হতো আদৌ শ্রদ্ধা। যদি শ্রদ্ধা না থাকে, অনেক জায়গায় দেখা যায় যে কথা হচ্ছে ভগবানের পুজো হচ্ছে, কিন্তু কতজন সেখানে আছে? প্রয়োজন কি তাদের নেই? প্রয়োজন সকলের আছে, কারণ শান্তি থেকেও নেই, শান্তি তো জগতের মধ্যেই নেই। শান্তি আছে কোথায়? ভগবানের চরণে। যখন ঘরের সমগ্র ভরণ পোষণ করতে করতে মানুষ অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত একাকার করে দেয়, তাও ঘরের মানুষের সন্তুষ্ট হয় না একটু কিছুর অভাবে, তখন সে একাকিত্বে গিয়ে যখন রোদন করে, কাঁদে, তখন মনে মনে শুধু ভগবানের কাছে এটাই জানায়, আমার কি দোষ, আমি তো সব কিছুই করেছি। তাই সে স্ত্রী হোক, পুরুষ হোক, বা কোনো কার্যকর্তা হোক, সবাই তো একটা এমন স্থান থাকে যেখানে গিয়ে তাকে চিন্তা করতে হয় তার জীবনের কথা, কিন্তু সেখানে গিয়ে সে তার পরিণতি খুঁজে পায় না। কেন পায় না? কারণ নিজে নিজে কখনোই কিছু ঠিক করা যায় না। আমরা যদি নিজে নিজে সব শিখে যেতাম, তাহলে আমাদের শিক্ষকের প্রয়োজন ছিল না। এই জন্য আমাদেরকে যেতে হয় গুরুর কাছে। গুরুর কাছে গিয়ে আমরা জানতে পারি আমাদের জীবনের উদ্দেশ্যটা কোথায়, কি প্রয়োজন, কি করতে হবে। কিন্তু এইগুলো শোনা আগে কি করতে হয়? সবার প্রথম হলো শ্রদ্ধা। হৃদয় যদি শ্রদ্ধা না থাকে তাহলে মানুষ সেখানে পৌঁছাবে না। অনেকে বলে আমার ভালো লাগে না, শুনতে যেতে যেতাম, কিন্তু আমি বাড়ির কাজ, মানে শ্রদ্ধা নেই। যেখানে দেখা যায় যে যেখানে ভালোবাসা আছে সেখানে শ্রদ্ধা আছে,
যেখানে ভালোবাসা আছে সেখানে বিশ্বাস আছে, মানে শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস এটা একই বস্তু, কেউ আলাদা নয়। কৃষ্ণর সাথে দেখা করতে রাধারানী যাচ্ছেন বৃন্দাবনে গেলে দেখা যাবে এখন তো না হয় অনেক জনপদ হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে। আগে বৃন্দাবনে কেউ যেত না, সবাই যেত ভজনে আড্ডা। ভক্ত চরিত্রে দেখা যায় তার একটা মাথা মানি একটা বস্ত্র কিছু নিয়ে বেরিয়ে যেতেন তাদের সম্বল। রাধারানী কৃষ্ণের সাথে দেখা করতে যাবে, কিন্তু যাবে না কিভাবে? আমার কোন প্রয়াস নাই। যেমন যুদ্ধে পাঠানোর আগে সিপাহীকে অনেকগুলো স্তর পেরিয়ে যেতে হয়, আর সবচেয়ে বড় হয় তার মানসিক যে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা পরীক্ষাতে দেয়, পরীক্ষায় পাস করে নিজেকে প্রমাণ করে যে আমি পড়াশোনার দিক থেকে এগিয়ে আছি, আপনার প্রশ্নের উত্তর দিলাম, আমাকে যোগ্য মনে করব। তাতেও তারা মানে না, তখন তাদের আবার দেখা যায় মাঠ করাচ্ছে, দৌড়চ্ছে, দৌড়ে পাস করলো। এরপরে দেখা যায় তাকে আবার তার শারীরিক ভাবে পরীক্ষা হচ্ছে। এই সমস্ত পরীক্ষা অতিক্রম করে গিয়েছে নিজেকে প্রমাণ করে, কিন্তু প্রমাণ হওয়ার পরে তারপর তাদের আবার ট্রেনিং এ পাঠায়। সেখানে গিয়ে তাকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে তুমি সেখানে গিয়ে যুদ্ধ করবে। কিন্তু প্রত্যেক যুদ্ধের আগে আবার তাদের পরীক্ষা দেয়, আবার তাদের অভ্যাস করায়। ঠিক রাধারানী কৃষ্ণের সাথে দেখা করতে যাবে, তখন তো যুদ্ধে মেনে নিলে হবে না। রাত্রির অন্ধকার, সব সময় তো আর চাঁদের জ্যোৎস্না পথে মাঝে পড়ে থাকে, কাঁটাকে দেখায় না। কাঁটাকে কিভাবে তুমি জ্যোৎস্না দেখাবে? তখনকার লাইটের ব্যবস্থা ছিল না, টর্চ কিংবা মোবাইল চলে গেলাম। তাহলে রাধারানী যাবেন, সেই জন্য কি করতেন, ঘরের সামনে যে আগুন ছিল সেখানে কাঁটা ফেলে দিতেন। আগে জল ঢেলে সেটাকে কাদা করতেন এবং তারপরে সেখানে আটা দিয়ে ফেলে দিতেন। সেই কাঁটাগুলোর উপরে তিনি চলে অভ্যাস করতেন যে সেখানে রাত্রিবেলা আমি কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণের সাথে দেখা করতে যাব, আমার যেন পথের কাঁটা যেন আমার বাধা না দিতে। আমরা হয়তো যাচ্ছি না, ঘরে রান্না হয়নি, তাই এখানে যেতে পারবো না, এগুলো বাধা। আমি চাইতে তাকে মিটিয়ে দিতে পারি না। আমি হয়তো ধাম দর্শনে যেতাম, দৌড়ে বেরিয়ে গিয়ে এসেছেন নবদ্বীপ ধামে, সেখানে আমি যেতাম, কিন্তু আমাদের সময় হয় না, সংসারের বাঁধনে বন্ধ। কিন্তু এই বাঁধন, যে বাঁধনের দুনিয়াতে বন্ধ হয়ে আছে, সেই বাঁধন তোমাকে ছেড়ে দেবে। যাও চিতার উপরে শুয়ে সেই বাঁধনে তোমাকে আবার অগ্নিদগ্ধ করবে, সে চিন্তায় থাকো না। তাহলে ওই তারপরে তোমার পরিবর্তন কি হবে? আগামী গতি কি, আগামী গতি কি, সে কথা তো হবে না, শুধু সে কিভাবে এখন অবস্থার কথা। কিন্তু যদি ওই ভালোবাসা থাকতো, ওই শ্রদ্ধা থাকতো, তাহলে সে ছুটে যেত। জাগতিকের মধ্যে এটা দেখা যায়, জাগতিকের আধ্যাত্মিকের মধ্যে যে সেটা পরিবর্তন কিছু নেই। যখন একটা এখানে নায়ক নায়িকার প্রেমের দেখা যাচ্ছে, একটা ছেলে মেয়ের বিষয় দেখা যাচ্ছে, তারা কিন্তু দূর দূরান্তে চলে যাচ্ছে তাদের সাথে দেখা করতে, সেটা প্রারম্ভিক, হয়তো পরে পরে থাকবে না, বিয়ের পরে সেটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু একটা টান থাকে, কিন্তু সেটা আমার বিয়ের বছর অনেক সময় দেখা যায় যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা ভাব থাকে। কিন্তু এই যে প্রারম্ভিক দশাতে তারা কিন্তু যায়, তখন থাকে বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা। তো যেখানে শ্রদ্ধা আছে, ভালোবাসা থাকে, সেখানে মানুষ না চাইতেও তাকে যেতে হয়, তখন বাধা মানে না। তাকে অগ্নিঘরে স্নান করিয়ে দিচ্ছেন সুলতানকে, তিনি কিন্তু হাসতে হাসতে সেখানে বসে আছেন। উপর গিয়ে খাট ফেলে ফেলে দেওয়া হচ্ছে, তিনি হাসতে হাসতে সেখান থেকে পড়ে যাচ্ছেন। তার বিশ্বাস ভগবান আছেন, আমাকে কেউ অনিষ্ট করতে পারবে না, আর আমি যদি অনিষ্ট পারি তাহলে তিনি করাবেন, এই তো বিশ্বাস। ওই ভক্ত ওখানে গিয়ে ওই শ্রদ্ধা নিয়ে সে যেত, সে কিন্তু শুধু কথা শুনতে যেত না, গিয়ে সেখান থেকে একটা কথা শুনতো, একটা উত্তর যে তোমার নাম হয়তো এটা যিনি কথা বলছেন তিনি বললেন যে তোমার কর্তব্য হলো প্রথম নিরামিষ আহার করা, প্রাণী হত্যা না করা। এই কথাটা শুনলো, খুব ভালো করে শুনলো, বুঝলো। কি বুঝলো?
শুধু শুনলো না, আমরা সকলেই জানি প্রাণী হত্যা মহাপাপ। নিজের শরীরের ব্যথাটা সহ্য করা যায় না, পেটে ব্যথা হোক, মাথায় পাথরকে পিছনে ছুঁড়ে মারলো সহ্য হবে না, কিন্তু এই ব্যথাটা অসহ্য, বুঝতে পারবে না। তাকে যদি বলা হয় আমার পেটে ব্যথা হচ্ছে, আচ্ছা ওষুধ খা। তুমি যেভাবে কাঁদছো সেভাবে তুমি কাঁদলে বসে বসে তোমার ব্যথা অনুভব করতে করতে কখনোই কাঁদবে না। স্বামী যখন মারা যায়, পুত্র যখন মারা যায়, স্ত্রী যখন মারা যায়, সেই মরণকালের যন্ত্রণা দেখে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কাঁদে না। এতদিন পর্যন্ত সে ছিল, আজ সে থাকবে না। এই না থাকার কাছে আত্মসুখের অভাব হচ্ছে, এই আত্মসুখের অভাবের জন্য সে কাঁদে। শঙ্করাচার্য বলছেন, খুব মজার একটা শ্লোকে, যে ভালো কথা পত্নীকে ভালোবাসছে, পত্নী পতিকে ভালোবাসছে, তা যখন মারা যাবে একটা কাজ করে, সামনে যখন শুয়ে থাকে অনেক কান্নাকাটি করে, পা ধরে যাচ্ছে, আচ্ছা ছাড় খাচ্ছে, অনেক অনেক হয়ে যায়। তো যখন উঠে যাচ্ছে তখন রেখে দাও, নিয়ে যেও না, ছেলে আমার বা পতি আমার বা পত্নী আমার, কি করবে জানো, রেখে দিও, ওর ঘরে রেখে দিও, থাক তোমার মাটি, থাক তোমার কাছে। ও হয়তো আর 1 ঘন্টা কাঁদবে, কিন্তু তারপর ওকে নিয়ে যাও, বা হয়তো ছেড়ে চলে গেল, আচ্ছা ঠিক আছে তোমার পতি যখন তুমি ছাড়বে না তখন রাখো, আমরা চলতাম পাড়া প্রতিবেশী চলে গেল, সে আর বসে থাকতে পারবে না, বলবে ভূত হয়ে গেছে ও। এমনিতে আমরা পঞ্চভূতের সমাহার, তৃতীয় তেজ মরুদ অগ্নি, 5টা ভূত দ্বারা আমাদের শরীর তৈরি। যখন সীতাতে আমাদের স্নান করানো হয়, অগ্নি স্পর্শ করানো হচ্ছে, আমাদের 5টা ভূত 5টাতে মিশে যায়, গেল কোথায় শরীরটা। আচ্ছা বলছো এই পতি আমার চলে গেল, স্বামী চলে গেল, পুত্র হারালাম, আমি কি করবো, কোথায় যাবো, কাকে নিয়ে থাকবো, আমার সংসার অন্ধকার হয়ে যাবে। তা বলছে কে চলে গেল, ওখানে কে ছিল, যার চরণ তলে বসে তুমি কাঁদছো, ওটা তো শরীর মাত্র। দেখো দেখো ওর চোখ আছে, হাত পা সবগুলোই তো আছে, কে নিয়ে গেল, কোনটা চলে গেল, তাহলে তুমি কার জন্য কাঁদছো, কে চলে গেছে, তোমার পরিচয় তো সামনেই পড়ে আছে, তোমার স্ত্রী আছে, তুমি পুত্রের জন্য কাঁদছো, দেখো ওই তো এক কথা বলে না, কথা তো রাতে রাতে ঘুমানোর সময় বলে না, তাহলে তোমার কান্নার কি আছে, রাখ না, আর হইতে পারবে না সে। আবার ওই পতি বা ওই পত্নী যদি অগ্নিদাহ করে দিয়ে আসার পরে যদি ঘরের কোণে দেখতে পায় সাদা কাপড় পরে সে দাঁড়িয়ে আছে, ভূত ভূত করে চিৎকার করবে, কিন্তু ওই একই আছে। অনেক সময় শোনা যায়, গ্রামে গঞ্জে দেখা যায়, কারণ শ্রাদ্ধ দিন পর্যন্ত প্রেত সেই বাড়ি থাকে, 12 দিন পরে যখন শ্রাদ্ধ হারিয়ে দেওয়া হয় তখন গিয়ে তার ঊর্ধ্বগমনের পর্যায়ে সেই পথে সে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত সে ওখানে থাকে। মাঝে মাঝে অনেকে দেখা দেয়, অনেকে আবার বলে চলো, ছেলেকে বলছে চলো, স্ত্রীকে বলছে চলো সাথে, কিন্তু ওখানে যখন দেখে নেবে একলা ঘরে আস্তে থাকতে পারবে না, কিন্তু সেই রূপেই তো আছে, তাহলে ভয় ভয় কি আছে, কিন্তু আর হবে না, সেই পথে ছিল, কিন্তু এখন সে আর ভূত হয়ে গিয়েছে, এখন তাই এই যে ভালোবাসার কথা বিষয়গুলো, এগুলো ক্ষণিকের মতো, এই বাঁধনের বেঁধে থেকে নিজের আধ্যাত্মিক উন্নতি যদি না কেউ করতে পারে, তাহলে সে নিজের অনর্থ করতে পারবে। একে বলা হয় আত্মহত্যা, মানে যে নিজের হত্যা করে। আমি দড়ি লাগিয়ে দিলাম, শরীরটাকে ফাঁস দিয়ে দিলাম, মরে গেলাম, চলে গেলাম, এটাই আত্মহত্যা নয়, এটাই আত্মহত্যা নয়। আত্মহত্যা প্রতি মুহূর্তে আমার বেঁচে থাকতে গেলে যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজন যদি আমি না দিই তাহলে সেটা আত্মহত্যা। আমি দিকে বাড়ি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কি
দিতে পারে শান্তি। যাকে ভালোবেসেছিলাম তাকে আমি ভালোবাসা করতে পারি, যার জন্য বলেছিলাম তাকে আমি সন্তুষ্ট করতে পারিনি, তারা উপরন্ত আমাকে দোষারোপ করেছে, আজ আমি সহ্য করতে পারিনি, শান্তি হারিয়ে ফেলেছি, অশান্ত হয়ে পড়েছি, আজ শরীর আমি ত্যাগ করলাম। তাহলে নিজের ফলন করলাম না, শরীর চলে চলে যাচ্ছে, আর কেউ সেটা করছে না, কিন্তু আত্মহত্যা সকলেই করছে প্রতিনিয়ত। কিন্তু আসল ভক্ত যারা তারা বুঝতে যায় আমার জীবনের পরম প্রাপ্তি। ওই ভক্ত শুনলেন যে সেদিন প্রসঙ্গে হয়তো প্রাণী হত্যার কথা বলা হচ্ছিল, পাঠক বুঝিয়ালেন যে দেখো ওই শরীরে ওই চৈত্র পিপিলিকার মধ্যে যে আত্মা বিরাজমান, যে প্রাণ আছে, ঠিক সেই প্রাণটাই তোমার মধ্যে আছে, এমন কোনো কথা নাই। ওই আত্মা এক বৃক্ষের মধ্যে থাকে, তোমার মধ্যেও থাকে। ওই ব্যথা যেমন ব্যথা তুমি ভোগ করো, তুমি যেমন কষ্ট পাও, তুমি যেমন করে ফেলো, প্রত্যেকটা প্রাণী তেমন করে থাকে। শ্রোতা সামনে বসে বুঝতে পারছিল না, তা বলছে আমি প্রত্যেকদিন এইরকম কিছু কিছু কথা শুনে বাড়ি চলে যাই, বাড়িতে দৌড়ে গিয়ে মানে পথে যেতে যেতে অনেক সময় কি হয়, বাড়িতে আমরা অনেক কিছু শুনলাম, কিন্তু এই দরজাটা বেরিয়ে গেলে অন্য কথা এসে আমাদের এই কথাগুলোকে ঢাকিয়ে দেয়, আর সেগুলো মনে আসে না। এই ভয়ে সে দৌড়ে দৌড়ে চলে গিয়ে সে একাত্ম আদর শ্রদ্ধা, তারপর হচ্ছে শ্রবণ মনন, তিনটে প্রক্রিয়া। আগে শোনো, তারপর সেটাকে চিন্তা করো, মনন, এরপর হলো নিদিধ্যাসন, যেটা আমরা এই জগতেও করব। আমাদের সব কিছু জিনিসগুলোকে আমরা প্রতিদিন অভ্যাস করি। তো ও ভক্ত এরকম ভাবে শুনে সে বাড়িতে গিয়ে সেটাকে বসে বসে ভাবতো, আচ্ছা পাঠক যে বলেছেন, তিনি যে বললেন কথার মাঝে অন্য প্রাণীরও কষ্ট হয়, আমি তো আমার জীবনের লালসায় খাচ্ছি, কিন্তু যদি এমন কখন হয় আমার চোখের সামনে এমন কোন প্রাণী এলো যে আমার ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসে আনন্দে খাচ্ছে, তার নাম তাহলে আমি তো সেখানে থাকতে পারবো, মা হয়, বাবা হয়, কিংবা ভাই হয়, থাকতে পারবে না। তাহলে এই যে ভাবনা সে দেখলো, সে কি সেটা ভাবছিল, ভাবতে ভাবতে সেটা বুঝছিল। তাই ওই ভক্তকে সে বুঝিয়ে দিল যে আমি কথা শুনতে যাই, শুধু কথা শুনতে যাই না, কথা শুনতে যাই জীবনকে পরিবর্তন করার জন্য। যে কোনো ক্ষেত্রে মানুষ বলছে প্রয়োজনম বিনা, সংস্কৃতে এটা আছে, প্রয়োজনম বিনা মন্দোপি ন প্রবর্ততে, মানে প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি কোনো কাজ করে না। তাকে যদি বলা হয় এখান থেকে ওখানে যা, কেন কি কাজ আছে, কোনো প্রয়োজন নেই। আমরা দেশ দেশান্তরে যাই, দূর থেকে অন্য কোনো কেন জীবিকা প্রয়োজন, কৃষক চাষ করছে, টিচার শিক্ষকতা করছে, যে যে কর্ম করুক না কেন তার নামে তার রয়েছে প্রয়োজনীয়তা। সকাল থেকে সবজি আমরা নিয়ে হলো, রান্না হলো, কি প্রয়োজন না, ভোজন, উদর তৃপ্তি, সব কর্মের পেছনে রয়েছে তার প্রয়োজনীয়তা। যদিও ভগবান বলছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু ফল হচ্ছে প্রয়োজন। ফলের আশা করো না, কিন্তু ফলটা জানতে হচ্ছে যে তোমার পরিণতি কি হবে। কিন্তু আমরা পরিণতি থেকে বিমুখ হয়ে, পরিণতি যেন আমরা না জানি সেটা কর্ম করতে হবে। জীবের প্রারম্ভিক অবস্থাতে সবার প্রথম থেকে যদি আমরা এই জীবনটাকে বিচার করি, তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আমাদের করণীয় কি হবে। বলছে যে প্রথমে জননী বলে স্তরবান কৌতূহলে
অজ্ঞানী আছে। প্রথম যখন শিশু আসে মাতৃগর্ভে 9 মাস থাকে, আজকাল যে চিকিৎসা বিজ্ঞান সেখানে শুধু তার শারীরিক বৃদ্ধির কথা বলা হয়, কিন্তু ভাগবতে লেখা যায়, ভাগবত হলো এমন এক গ্রন্থ, ভাগবত ভগবানের স্বরূপ। ওখানে দেশ দেশান্তরের কথা, কতগুলো সমুদ্র আছে, কত দেশ আছে, কত নদী আছে ভারতের মধ্যে, দেশের মধ্যে, এই সমস্ত কিছু ইতিহাস সেখানে বর্ণনা আছে, এবং ভবিষ্যতে কি হবে সেটাও সেখানে বর্ণনা আছে। এবং ভবিষ্যতে আরেকটা বিশেষ পুরাণ সেজন্য রচনা করা হয়েছে যাকে বলা হয় ভবিষ্যৎ পুরাণ, যেখানে বলা হচ্ছে ধর্ম থাকবে না, কোন শাস্ত্রীয় কর্ম থাকবে না। সেখানে একটা প্রশ্ন আছে, জন্তু আমরা সকলেই জন্তু। জি মানুষ কখন হয় না বলছেন, মানুষ তারা নয় যে বিজ্ঞান তপোন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে বর্ত লোকে মৃগাশ্চ মনুষ্য রূপে মৃগাশ্চ। কার যে বিদ্যা, যাদের বিদ্যা নেই, যে শান্ত বিজ্ঞান তপোন দানম, যাদের তপস্যা নেই, তপস্যা কি না নিজ নিজ কর্তব্যকে সঠিকভাবে পালন করে হলো তপস্যা, সেটা হচ্ছে মনোনিবেশ করা। যে শান্ত বিজ্ঞান তপোন দানম, দান নেই, দান করার ইচ্ছা নেই, জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, জ্ঞান নেই, গুণ নেই, শীলতা নেই। আগেকার সময় শীলতা ছিল, শালীনতা। এখন কেউ বাচ্চাদের সাথে যেটা বলা হয় যে শালীনতা কম। গুরু যে হন শিক্ষাগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরুদেরকে দেখলে দীক্ষাগুরুর সাধারণত অনেক কম দেখা যায়, কিন্তু শিক্ষাগুরু আমাদের চোখের সামনে সবসময় থাকে। মানে বলা হয় শিক্ষক। আগেকার সময় শিক্ষককে দেখলে গিয়ে তারা প্রণাম করত, তাদের আশীর্বাদ পেত। এখন সেই শিক্ষক যদি তাকে কোনো অপরাধের জন্য দণ্ড দেন, সেই ছেলেও তার উপরে কথা উত্তর দেবে, তার ফ্যামিলি পরিবারকে সেই শিক্ষককে অপদস্থ করবে। আপনার অধিকার নয় কিভাবে আমার ছেলেকে দণ্ড দেওয়া, মারার অধিকার। কিন্তু ফ্যামিলিও বোকা, বাচ্চা তো বোকাই হয়, পরিবারে পরিবারের ছেলে ছেলে যদি শুনে যায় শিক্ষকের ছেলে যায়, সে মাস্টারই টাকা নিয়ে যায়, কিন্তু ছেলেটাকে উন্নতি করায় তার কর্তব্য, শিক্ষকের কর্তব্য সেটা। কিন্তু সেই শিক্ষককে দেখে আজকালের দিনে সেই শালীনতা ভুলে গিয়েছে, কারণ শিক্ষা যে সামনা বিজ্ঞান তপোন দানম, প্রথমে বিজ্ঞান কথা বললেন যে আদৌ বিদ্যা না থাকলে তার শ্রদ্ধা থাকবে না, তার শালীনতা থাকবে না, তার গুণ তৈরি হবে না। নিজের মধ্যে অনেক গুণের অভাব, কিন্তু গুণগুলোকে পরিবর্তন করবো কিভাবে সেই বিদ্যা নেই। আমার কাছে অনেক বড় একটা কোটি টাকার যন্ত্র এনে দিল, অনেক দাম বিদেশ থেকে আনিয়ে দেওয়া হলো, কিন্তু সেই যন্ত্রকে কিভাবে চালাবো বলা হলো যে এই যন্ত্র তোমার, তুমি চালিয়ে নিলে এই তোমার সব কিছু কাজ করে। কিন্তু যন্ত্রটি চালাবার আমার বিদ্যা দেয়, শরীর আমাকে দেওয়া হয়েছে, বলছে যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবকিছু আছে তোমার এই মানে শরীরে। তুমি জগতের যাবতীয় কিছু দেখছো সবকিছু তোমার শরীরে আছে, কিন্তু শরীরটাকে ইচ্ছা আমাদের এক হয়, কতগুলো প্রক্রিয়া আছে, কতগুলো শক্তি, কতগুলো যে হরমোন, প্রত্যেক হরমোনের পরিবর্তনে প্রত্যেক শরীরের ভাবের পরিবর্তন হয়, প্রত্যেক ভাব পরিবর্তনের সাথে সাথে চিন্তা ভাবনা স্বাস্থ্য পরিবর্তন হয়, সেগুলো বোঝা যায় না। এই বুঝতে না পারাতে আমাদের কি হয়েছে, বিদ্যার লোক হয়ে গিয়েছে। তাহলে আমাদের মানুষ বলা অসম্ভব। আমাদের মধ্যে দেখা যায় যে আমরা কাউকে এই চোখ না যে কর্মগুলো জ্ঞানে জ্ঞানে গুলো আছে, তারাই একজন মানুষ আমরা দেখছি, কিন্তু দেখা যায় তাকে আমরা ঘরের মধ্যে তাকে আমরা কি বলি
দেবতা রামকৃষ্ণদেব যেমন মহাপ্রভু এরা তো একই অবয়ব একই শরীর কিন্তু তাদের দ্বারা পূজন করতে পূজা করা হয় না গুণে দেবতা শরীরে হয় না দেবতা গুণে হয় যেমন ভগবানের মূর্তি ভগবান বলছেন যে আমি কোথায় থাকি না আমি তো সরস্বতী